ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম বুজুর্গানে কেরাম, আশিকানে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ভক্ত গোলামগণ এবং আশিকানে ওলি গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখের ভক্তবিন্দু যে যেখানে আছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার শোভনের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের আজকের এই মাসিক মিলাদ মাহফিল, তালিম মাহফিল, ইমানি মাহফিল 11 শরীফ 12 শরীফের উপলক্ষে বসেছি। আল্লাহ রাসূল বসানোর তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া রাসূলি। আমাদের এই আজকের সবার ভূমিকা শেষ হলো। এখন আমরা মুক্তাসর আলোচনা করব, তারপরে কিয়াম করব, তারপরে একটু জিকির মুনাজাত হয়ে যাবে। বেশি সময় নেব না। সকলে ধৈর্য, মনোযোগ, আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে একটু আলোচনা শোনার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি লিখে দিয়েছি, বিশেষ করে আজকে আলোচনা বিষয়বস্তু হচ্ছে সংক্ষেপে আলোচনা, যে আল্লাহর দুস্থ হাবিব আকে মাওলা তাজর মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করলে মাফ নাই। নবীর শানে গুস্তাখি করলে, বেয়াদবি করলে মাফ নাই। আল্লাহর সাথে বেয়াদবি করলে মাফ আছে। আল্লাহর সাথে বেয়াদবি করলে মাফ আছে। কোরআনের ব্যাপারে প্রমাণ আছে, আমার কাছে দলিল আছে, একাধিক আয়াতের দলিল আছে। ব্যাপারটা বোঝা গেল, মানে বিষয়বস্তুটা। আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্থ হাবিব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। লাউলাকা উলামা খালাকতুল আফলাক। সেই নবী তো জাহান এর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ দেয় না। কোরআনে ভুরি ভুরি প্রমাণ দিতে পারো, শত শত আয়াত দিতে পারো। পৃথিবীতে যত আজাব গজব এসেছে, আল্লাহ নুহু জাতিকে আজাব দিয়েছে, কিয়ামত একটা হয়েছে। সামুদ জাতিকে আজাব দিয়েছে। সোয়েব নবী যারা সোয়েব আলাইহিস সালাম, তাদের জাতিকে আজাব দিয়েছে। তারপরে লুত নবীর উম্মতকে আজাব দিয়েছে, সম্প্রদায়কে, উম্মতকে না, সম্প্রদায়। এরকম কোরআনে পাকে যতগুলো আজাব গজব এসেছে, যে সমস্ত মানুষের উপরে, সমস্ত আজাব গজব নবীদের সাথে বেয়াদবির করার কারণে এসেছে, আল্লাহর সাথে নয়। আল্লাহর সাথে নয়। অন্যভাবে বললে, নবীদের সাথে বেয়াদবি করে আল্লাহর সাথে করা, নবীগণদের সাথে বেয়াদবি করে আল্লাহর সাথে করা। কথা বুঝে আসছে? এ ব্যাপারে অনেক আয়াত আছে কোরআন। তা আমি কিছু কিছু বেসিক কয়েকটা আয়াতে সংক্ষেপ আলোচনা, যারা জ্ঞানী গুণী তারা আকল্লা আহাব্বর বুঝে, ইশারা ইঙ্গিত বুঝে। জগতে যত জিনিসটা মনে রাখতে হবে, যত আজাব গজব এসেছে, আল্লাহর লগে যদি আপনি বেয়াদবি করেন, আল্লাহর শানে গুস্তাগি করেন, কেন আল্লাহ স্রষ্টা হিসেবে মাপ দিয়া দেয়। আল্লাহ স্রষ্টা হিসাবে, তিনি তো বানাইছে সৃষ্টিতে, তিনি বানাইছে না। আল্লাহ গো, আমি যে তোমার সাথে বেয়াদবি করেছি, তোমার ইচ্ছে তো করেছি। তোমার ইচ্ছা না থাকলে তো কিছু, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না। একটা কথা যে আছে যে আল্লাহর হুকুম ছাড়া কিছু না, কথাটা ভুল। আল্লাহ হুকুম দেয় শুধু নবীদেরকে, আল্লাহ বন্দাকে হুকুম দেয় না। নবীরা হুকুম করে বন্দাদেরকে। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছে পাতা ধরে না, এই কথাটা শুদ্ধ। আল্লাহর ইচ্ছা ছাড়া বিড়ি একটু কম খাও বাবা। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা লড়ে না, এই কথাটা সহিবাদ। তো আল্লাহর সাথে করলে, আল্লাহ স্রষ্টা, তিনি বানাইছেন আশকুরা, তিনি বানাইছেন ভালোবাসা, বন্দা বানাইছেন, সৃষ্টি করতেন, কুল মাখলুকাত তিনি বানাইছেন। তো তার সাথে বেয়াদবি করলে বন্দা তো অবুঝ, বন্দা অবুঝ, বন্দা তো শিশু। শিশু কিছু বুঝে? শিশু কিছু বুঝে? এর মানে এই নয়, এটা আবার মনে করেন না যে আল্লাহর সাথে বেয়াদবি করা যায়। এর মানে এটা মনে করা যাবে না আল্লাহর সাথে কথায় কাজে বেয়াদবি করা। নবী পাক আল্লাহর সাথে বেয়াদবি করা পছন্দ করতেন না। নবী পাক আবার রেগে যাইতেন। নবীর সামনে কেউ আল্লাহর সাথে বেয়াদবি করলে নবীজি রেগে যাইতেন, নবী তারে শাস্তি দিতেন। নবী তারে শাস্তি দিতেন। আবার
নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ তার শাস্তি দিতেন। কথাটা বুঝতে হবে, নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ শাস্তি দিতেন। আল্লাহ, কেননা আল্লাহর বন্ধু, আল্লাহর শুধু কেমন বন্ধু, আল্লাহর মাসুক। আল্লাহ আশেক, নবী মাসেক। আল্লাহ আশেক, নবী মাসুক। মাসুক কারে কয়? মাসুক হচ্ছে যার জন্য যিনি দেওয়ানা, যার জন্য যিনি দেওয়ানা, তাই সে মাসুককে কেন্দ্র করে আশেক ঘুরে। মাসুককে কেন্দ্র করে আশেক ঘুরে। মাসুককে পেয়ে আশেক সন্তুষ্টি, মাসুককে পেয়ে আশেক সন্তুষ্টি। আশেককে খুশি করতে গেলে, মাসুককে খুশি করলে আশেক খুশি হইয়া যায়। মাসুকে যদি আশেকরে লজ্জা দেয়, মাসুক যদি আশেককে লজ্জা দেয়, দুস্তুটি না থাকা সত্ত্বেও মাসুক আশেককে লজ্জা দিতে পারে, মাসুক আশেকের দুস্তুটি না থাকা সত্ত্বেও। ব্যাপারটা এমন, তুমি যারে ভালোবাসো সে যদি তোমারে মুখে দা গালিও দেয়, দুইটা শাসনও করে, অন্য কত কয়, দেখি কেউ কিছু মনে করে? আমি তারে ভালোবাসি, তুই যা মনে চায় তা কর, আমি তোরে ভালোবাসি, তুই মনে চায়। এটা হচ্ছে আশেক মাসেকের তারা। মাসুক আশেককে লজ্জা দিতে পারে দোস্তুটি না থাকা সত্ত্বেও। শীতকালে বাবারা একটু কাশি হাঁচি থাকবে, স্বাভাবিক, সবাই মেনে নিতে হবে, রোগ শোক আল্লাহর আসলে। তবে আমরা সচেতনে চলতে হবে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। এমন কিছু বক্ষণ করব না, ঠিক আছে? সবাই কাজকর্ম পরিশ্রম করে, কিন্তু চলার কোনো হিসাব নাই। কিভাবে আল্লাহ বানাইছে, আল্লাহর মাল আল্লাহ বানাইছে, আল্লাহ হিসাব নেবে, ঠিক আছে? খাওয়া দাওয়া চলাফেরা হিসাব নিকাশ করে করতে হবে, খারাপটা যাওয়া যাবে না, ঠিক আছে? তোমরা 2 টাকা কামাই করতে বললে তোমরা বিড়ি খাও, সিগারেট খাও, হ্যাঁ, হেডা খাও, সেটা খাও, ঠিক না বাবা? হিসাব করে যদি না চলতে পারো তাহলে ইমানদার কেমনে হইবা? টাকার পয়সা অভাব অনটন কেন থাকে? অভাব অনটন কেন? হিসাব করে চলতে পারো না বিদায়। যেমন হালাল পথে ইনকাম করবা, হালাল পথে ব্যয় করবা, হিসাব করে ইনকাম করবা, হিসাব করে ব্যয় করবা, তাহলে কখনো অভাব, হ্যাঁ, তোমার নিজের চাহিদা কমাবা, নিজের দেহের চাহিদা। এমনও সময় গেছে, আমি যখন সাধন বোধন করেছি রাস্তাঘাটে থেকে 100 টাকা দিয়ে আমি 1 মাসে চলতে পারছি। 100 টাকা লাগে না, আমার কোনো চাহিদা নাই, খানায় এত নাই। এখন পর্যন্ত আল্লাহ রাসূল আমি 1 টাকা ইনকাম করি না, কোন ভক্ত শিষ্যর কাছে 1 টাকা চাইয়া নেই না। হাদিয়া নেওয়া দেওয়া সুন্নত। আমি এ পর্যন্ত টাকার অভাব পাই নাই। লাখ লাখ টাকা দিয়ে বই বের করতেছি, লাখ লাখ টাকা দিয়ে উরুস করতেছি। আমি ওয়াজ কইরো দাবি করে টাকা নিই না, ভালোবাসা যা দেয় এটার বিরুদ্ধে বই তো লিখছি। কেন? চলাফেরা খুবই হিসাব। আমার ছেলে মেয়ে যা চাইছে তাই দিয়া দিব? হ্যাঁ, তুমি চাইবা দিয়া দিবা, হিসাব করে দিতে হবে সব জায়গায়, জ্ঞান খাটাইয়া। জ্ঞানী লোকের কোটি কোটি টাকা হইলে কোনো এটা অপব্যয় নাই, জ্ঞানী লোকের। আর মূর্খ লোকের টাকা হইলে সমস্যা। মূর্খ লোকের টাকা হইলে হারাম ভাবে কামাই করছে, আপ হতে বাপ হতে খুয়ায়, মানে ব্যয় করে। ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়তান, অপচয়কারী শয়তানের বড় ভাই। সম্পদ অর্জনের চেয়ে সম্পদ সঠিক রাস্তায় ব্যয় করা আরো বহুত কঠিন। এরা অধিকার কারা রাখে? যারা জ্ঞানী গুণী। তো তারা জ্ঞানী গুণী, তারাই তেমনি হুকুরে যায়, তারা ধন সম্পদ আকাঙ্ক্ষী নয়। এরকম জ্ঞানী গুণী পাওয়া কঠিন বর্তমানে, যে ধন সম্পদের আকাঙ্ক্ষা করে না। হ্যাঁ, আমি এতটুকু আকাঙ্ক্ষা করি যতটুকু আমার এই চিন্তা চেতনা, আমার কথাবার্তা, জ্ঞান গবেষণা, প্রচার প্রসারে যতটুকু লাগে ততটুকু দেও, ততটুকু। এতে বাড়তে বেশি দরকার নাই। বেশি দিয়ে কি করবে? থাকলে তো সমস্যা, না থাকলে তো ভালো। আমার যতটুকু লাগতেছে ততটুকু আইতেছে। দরবারে 1.5 লাখ টাকা জায়গা পড়েছি, 1.5 লাখ টাকা এসে পড়ছে, 1 লাখ টাকা বই বের করছি, এসে পড়ছে। গত বছর 2,40,000 টাকা বই করছি, বই এসে পড়ছে। আল্লাহ যা দিছে শুকরিয়া। অতিরিক্ত টাকা দরকার নাই, অতিরিক্ত কামাই করবা, নষ্ট হবা। তবে হালাল খাওয়ার চেষ্টা করতে হবে। যাক বাবারা, অন্যদিকে চলে গেল। মূল বিষয়টা ছিল নবীর সাথে বেয়াদবি করলে মাপ নাই। এ ব্যাপারে কোরআনে যদি আমরা প্রথম আয়াত দেই,
যে সূরা, আমি তো আবার চোখটি তো আল্লাহ সমস্যা করতেছে, সূরা বনি ইসরাইল 15 নম্বর আয়াত, 17 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কাউকে শাস্তি দিতে পারেন না যতক্ষণ না রসুল পাঠান। কথাটা শাব্দিক অর্থ হচ্ছে এই, এটার তাফসিরে গেলে, ব্যাখ্যায় গেলে, যে ফেরাউন আল্লাহর লগে হাজার হাজার বার বেয়াদবি করছে, ফেরাউন আল্লাহর লগে হাজার হাজার বার, আল্লাহ শাস্তি দিতে পারে না, সরাসরি শাস্তি দিছে না। অবশেষে নবী ফাটাইছে, মুসা নবীর জন্ম হয়েছে ফেরাউনের গড়ে, মুসা নবী বড় হয়েছে, বড় হয়ে আল্লাহ কয় হে মুসা তুমি ফেরাউনের গিয়া তুমি ইমানের রেসালাতের দাওয়াত দাও। এই দাওয়াত দিবে যে আমি মুসা আল্লাহর পক্ষ থেকে নবীয়া তোমারই দাওয়াত দিতে আইছি ইসলামের, তুমি আমার নবী হিসেবে মানো। ঠিক আছে, এই দাওয়াত যখন দিল ফেরাউনে, মুসা নবী গেছে, তা মুসা নবী এভাবে যাইতে রাজি হয় নাই, এত তো খুব রাগি, তুমি আমার কিছু দাও নেয়ামত, মানে আমার কিছু মুজেজা দাও, এটি লইয়ে না যাবো, এ তোমার ধরবো মেরিবান দিয়া, তার দল বললো তো মুজেজা দিছে, অনেক মুজেজা শক্তি দিছে। বলছে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইমানের দাওয়াত দিচ্ছি, আমাকে নবী হিসেবে এটা কি দেখো, এর মা কি বান্দি, ফেরাউনের কথা হচ্ছে এর মা দি বান্দি, আমার ঘরে চাকর ছিল আজীবন, এই চাকরের ছেলে নবী, এই বেটা কেল্লা ফালাই দেন কি কস। ফেরাউনের যে কথা কইছে এর মা চাকর, কথা তো মিথ্যা না, ফেরাউনের ঘরের চাকর ছিল মুসা নবী। তুই কথায় কইতে পারছ মুসা নবীর কয়, তুই কথায় কইতে পারছ ভালো করে, তুই নবী কিসে, ফেরাউনে মুসা নবীর কইতেছে কথা কইতে পারেন। ওই যে ছোটবেলায় যে পরীক্ষা দিছে আগুনে, ওই যে আসিয়া ভাইসা না মুইয়ারে, মুসা নবীর নদীর ঘাটে ভাইসা না, শুনছেন না আলেমার মুখে, কোরআনের তাফসিরে এগুলা। তো এই ছোটবেলায় মুসা নবী ফেরাউনে থাপ্পড় দিছিল, ফাইয়ার আনার পর, নদী থেকে উঠানোর পর। তো আসিয়া করতেছে বাচ্চা মানুষ বুঝে না, তুমি এইভাবে নিচ্ছে কেন, তো ফেরাউন না বাচ্চাকে নাই পরীক্ষা করবো, আগুন দেই, আগুন আগুন দিয়ে পরীক্ষা করছে। ফেরাউনে আগুন দিছে, তো মুসা নবী আগুন আগুন ধরছে, আগুনে তখন তার জিহ্বার সমস্যা হয়েছিল, পুড়ে গেছিল, তখন থেকে কথা তুতলা। এখন ফেরাউনকে যে তুই তোর মা বান্দি ছিলি, তুই বান্দি, তোর ভালো করে কথা কইতে পারছ, তোর মুখে আগুনের বন্দা দিছি, তুই আবার কিসের নবী, তোরে কে হটা বাড়াইছে, আল্লাহ পাঠাইছে। আল্লাহ দেয়, আল্লাহ কই, আল্লাহ আকাশ তাই। তো ফেরাউন তো 100 তালা 500 তালা পর্যন্ত গড় তুলছিল আল্লাহ কি আল্লাহ দেখার জন্য। কোরআন এগুলো আছে, অনেক কাহিনী, শত শত আয়াত আছে এই ব্যাপারে, শত শত। মুসা নবীর নাম সবচেয়ে বেশি কোরআনে আছে, মুসা নবীর নাম কোরআনে বাকি সবচেয়ে বেশি আসছে। তো এখন এর আগে যে আল্লাহর সাথে বেয়াদবি করতেছে, আল্লাহ মানতেছে না, আল্লাহ কয় আমি সরাসরি শাস্তি দিতে পারি না তোমারে, আমি নবী ফারাইয়া আমি যদি সরাসরি শাস্তি তোমাদেরকে দেই, তোমরা আমার সাথে বেয়াদবি করার কারণে, আমাকে না মানার কারণে তোমরা আমারে কইবা আল্লাহ গো এমন একজন নবী আমাদের মতো কইরা, আমাদের মতন মানুষ রূপে একজন নবী ফাটাইয়া আমরা হেদায়েতের বাণী শোনাইলে না আমরা গ্রহণ করতাম। তুমি আল্লাহ কোন জায়গায় থাকো, আসলে বিষয়ে দেখি না, জানি না, বুঝি না, হ্যাঁ, তো তোমার প্রতি কেমনি বানাই নাম, তুমি আরেকজন আমাদের মতো করে ফাটাও যে তুমি কি না, তুমি কি যে স্রষ্টা, এগুলা আমাদের কাছে কইবো, আমরা মাইনাম। এভাবে আল্লাহ এই জন্য কই আমি যদি সরাসরি শাস্তি দেয় তোমরা আমাকে এই প্রশ্নটা করবা, এই জন্য আমি সরাসরি শাস্তি দিতে পারি। আল্লাহ কি করলো, মুসা নবীরে তার ঘরে, তার রাজ্যের মধ্যে, তার রাষ্ট্রপ্রসাদে ফাটাইলো, অবশেষে ইমান আনে নাই, দৌড়ে আনিয়া বাহাস হইলো, অনেক অনেক কাহিনী, আমি সংক্ষেপে বলছি, বাহাস হয়েছে, মোনাজারা হয়েছে, ডিবেট হয়েছে, মুসা নবী ডিবেটে জিতছে, হাজার হাজার জাদুঘর মুসা নবীর দলে এসে বসছে, মুসলমান হয়ে গেছে। অবশেষে মুসা নবীর দৌড়ে আনিয়া নীল নদে ওই পারে লয়ে গেল, তাই না। অবশেষে ফেরাউনের দল এখানে, এখন যে ফেরাউনরে যে আল্লাহ গজব দেওয়া মারছে, এই যে ফেরাউন্ডে কেন গজবটা দিছে, মুসা নবীর লোকে যে সে বাঘ বেতনটা কইরা মুসা নবীর ধাওয়া করছে মারার জন্য, তো মুসা নবীর সাথে বেয়াদবি করছে না, এই জন্য আল্লাহ। এর আগে আল্লাহর লোকে অনেক বেয়াদবি করছে, কোনো গজব দেয় না। তাহলে এই কথাটা মূল হচ্ছে, নবীদের সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করে না, করার সিস্টেম নাই। আর বেলায়েতের যুগে ওলিদের সাথে বেয়াদবি করলেও আল্লাহ ছাড়ে না, বেলায়েতের যুগে, এখন নবীদের যুগ না, বেলায়েতের যুগ। আল্লাহর সাথে বেয়াদবি করলে
না বুঝছা বেয়াদবি করলে আল্লাহ মাফ দেয়, দলিলে আছে। অতএব আমরা যেন নবী ওলি গাউস কুতুবের সাথে আল্লাহ রসুল বেয়াদবি না করি, সেজন্য আল্লাহ রসুলের কাছে ফানা চাই। সকলে বলি আমি। এই তো গেলে এটি ওয়ামাকুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, এরকম আরো অনেক আয়াত আছে। ওয়ামা কানা রাব্বুকা মুহলিকা কুরা হাত্তা ইয়াবাসা ফি উম্মিহা রাসূলা। ওয়ামা কানা রাব্বুকা মুহলিকা, অর্থ হে নবী, আপনার রব কোন জনপদকে ধ্বংস করেন না। আল্লাহ কোন জাতিকে, কোন সমাজকে, রাষ্ট্রকে ধ্বংস করেন না। হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলা, হ্যাঁ, যতক্ষণ না সে জনপদের কেন্দ্রস্থলে নবী পাঠান। নবী পাঠায়, সরাসরি আল্লাহ শাস্তি দিতে পারে না। আল্লাহর সাথে যত বেয়াদবি করো যে আল্লাহ, হ্যাঁ, কিন্তু নবী পাঠাইয়া নবীর চরিত্রটা ফুলের মতন পবিত্র কইরা, হ্যাঁ, তারপরে দুইটা ভাগ করে, একটা হচ্ছে জালিম সমাজ, একটা নবী সমাজ। হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহেলের সমাজ আর নবীর সমাজ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান চরিত্র, হ্যাঁ, অসীম সীমাহীন পবিত্র মুবারক। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে ঈমানের দাওয়াত দিলেন। সে ছিল জালিম, অত্যাচারী, পাপিষ্ট, ইয়াতিমের হক নষ্টকারী। সে কি বলল নবীকে লক্ষ্য করে? যে না, নবী হলে আমি আবুল হাকাম, এর নাম ছিল, আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, যে আমি নবী হবো, আমি আরবের, হ্যাঁ হ্যাঁ, ধনে জনে আমি সবচেয়ে প্রভাবশালী, নবী হলে আমি হব। আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কিসের নবী? নাউজুবিল্লাহ মিন যালিক। তো এখন নবী দু জাহান সাথে বেয়াদবি করেছে আবু জাহেল, আবু লাহাব, মুগিরা, উতবা, সাইবা, এরা ধ্বংস হয়ে গেছে বদর যুদ্ধে। আবু লাহাব ধ্বংস হয়েছে অন্যভাবে, যে বদর যুদ্ধে যাইতে পারে নাই। তো এখন তো নবীর সাথেই বেয়াদবি করাতেই, নবীকে অপমান করাতেই, নবীকে নবী হিসাবে না মানার কারণে, মহাব্বত না করার কারণে, নবীর দলে আসার না আসার কারণে আল্লাহ এগুলারে বদরের যুদ্ধে ধ্বংস করে দিছে। আল্লাহ বিষয়টা যে ইমান নিয়ে যে ভাগটা, হ্যাঁ, ইমান নিয়ে যে ভাগটা, শয়তান হচ্ছে কাফেরের জনক, কাফেরের মূল। ওয়াকানা মিনাল কাফিরিন ফাখরুজ ওয়াকানা মিনাল কাফিরিন, সূরা বাকারাতে আসছে। সে সমস্ত কুফুরের মূল, সমস্ত শিরকের মূল হচ্ছে শয়তান। শয়তানের দলে যারা থাকবে তারা হচ্ছে তো কাফের, মুনাফিক, মুশরিক। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসা নবীর দলে থাকবে তারা হচ্ছে ইমানদার মুসলমান। নবীর দলে দল দুইটা মূল লাগে, মোটা দাগে দল দুইটা। যদিও আবার তাফসীর ভাবে ভিন্নভাবে যদি আমরা ব্যাখ্যা করি, মানুষের মধ্যে 4 প্রকারের মানুষ আছে। আবার এই 4 প্রকারের যদি আবার 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে, হ্যাঁ, মানে ইসলামের মধ্যে মূল যেটা কারবালার মাধ্যমে যেটা আমাদের শিক্ষা দিয়েছে, একটা যে ইয়াজিদি মুসলমান, একটা হচ্ছে ইমাম হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমানটা হচ্ছে নবীর দল, আর ইয়াজিদি দল হচ্ছে মক্রম শয়তানের দল। যদিও দাড়ি টুপি নামাজ হজ জায়গা সব থাকবে, কোনো লাভ হবে না। নবীর প্রেম, আহলে বাইতের প্রেম, সাহাবা কেরামের প্রেম না থাকলে। আর দেখো তাহলে দল করা হচ্ছে দুইটা না? তো আল্লাহ, এখন আল্লাহর দল হিজবুল্লাহ, এখন তো আল্লাহ কই গেল? একটা হচ্ছে শয়তানের দল বাম, নবীর দল ডান। আল্লাহর তো কোনো দল নাই। হ্যাঁ, সূরা মুজাদালাতে বিভিন্ন জায়গায় আল্লাহ হিজবুল্লাহ বলে কোন একটা কথা আছে। হিজবুল্লাহ আল্লাহর দল। নবীর দলটাকে আল্লাহ কইছে এটা আমার দল। নবীর দল দ্বারা আল্লাহ কইছে উলাইকা হুমুল হিজবুল্লাহ, সূরা মুজাদালাতে আসছে। আল্লাহ কইছে এইটাই আমার, নবীর দলটা হচ্ছে। আর অন্য জায়গায় কইছে সূরা ইমরানে
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হ্যাঁ আমার হাবিব, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীর গোলামি করো। নবীর গোলাম যে ব্যক্তি, তাকে আল্লাহ ভালোবাসে। নবীর গোলাম যে ব্যক্তি, তাকে আল্লাহ শুধু ভালোবাসেন। আল্লাহ ওয়ায়াগফিরা লাকুম ওয়ায়াগফিরা লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ খাতা আমি নবীর কারণে মাফ করে দেব। তাহলে তো নবীর মধ্যে না আল্লাহর দেখি, ওই যে নবীজি মাসুক, আল্লাহ আসে, নবীর মধ্যে আল্লাহ বসবাস। নবীকে ভালোবাসলে, আল্লাহকে, নবীর গোলাম হইলে আমি তোমাদেরকে ভালোবাসবো। নবীর গোলাম হইলে আমি তোমাদেরকে, নবীজির গোলাম হইলে তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। শুধু তা না, আমরা যে আল্লাহ খুঁজি, আল্লাহ খুঁজি, আল্লাহ কোন জায়গায় থাকে, আল্লাহর রং কেমন, হ্যাঁ, সিবগাত আল্লাহ, কোন সিবগাত আল্লাহ, আল্লাহ রঙে রঙিন হয়ে যাও। ওয়ামা আহসানু সিবগাত আল্লাহ, আল্লাহ রঙের চেয়ে কোনো রং আছে? আল্লাহ কোরআনে বলছে আন্নাল্লাহ মায়া মুমিনুন, আমি মুমিনদের সাথে আছি। সূরা আনফাল 19 নম্বর আয়াত। আল্লাহ কয়, কি কয়? আমি মুমিনদের সাথে। তো মুমিন হইতে পারে না নবীকে জান ও মালের চেয়ে বেশি না ভালোবাসা পর্যন্ত ইমানদার হইতে। তাহলে আল্লাহর বসবাসটা কোন জায়গায়? মুমিনের লোকে। মুমিনের লোক কেন থাকে? এরাদের নবী আছে, নবীর গ্রাণ আছে, নবীর নূর আছে। তাহলে আল্লাহ সেদিকে, সেইটারে খোঁজে যেখানে নবী আছে। আল্লাহ ওই দিকে আসে যেখানে নবীর গ্রাণ আছে, নবীর নূর আছে। আল্লাহ ওখানে যেখানে নবী আছে, আল্লাহ ওখানে যেখানে নবী আছে। যেখানে নবী নাই সেখানে আল্লাহ নাই, সেখানে আছে অন্য না, শয়তান। ডাইরেক্ট আন্নাল্লাহ মায়া মুমিনিন, আমি মুমিনদের সাথে আছি। তো মুমিন হইতে পারবে না কিয়ামতের আগে পড়ে। আরেক আয়াতে আসছে ইন্নাল্লাহ মায়া মুত্তাকিন, আমি মুত্তাকিনের সাথে আছি। মুত্তাকিন হইতে পারবে না নবীর নূর ব্যতীত, নবীর ভালোবাসা ব্যতীত। ইন্নাল্লাহ মায়া সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীল হইতে পারবে না নবীর নূর ব্যতীত, নবীর মহাব্বত ব্যতীত। ইন্নাল্লাহ মায়া মুহসিনিন, আমি মুহসিনদের সাথে আছি। মুহসিন হইতে পারবে না নবীর নূর ব্যতীত, নবীর মহাব্বত ব্যতীত। মানে নবীর নূর, নবীর মহাব্বত, নবীর রং, নবীর যেখানে, আল্লাহ সেখানে। তো আল্লাহ কোথায় খুঁজবেন? মুমিনদের মধ্যে আল্লাহরে খুঁজবেন, বনে জঙ্গলে নয়, হাট বাজারে নয়। মুত্তাকিনদের মধ্যে আল্লাহ খুঁজবেন, নবী খুঁজবেন। আর এই যে টাইটেল গুলো কোরআনের টাইটেল, এত সোজা না। 12 বছর, 24, 36 বছর সাধন করতে হয়। এই দুনিয়া ত্যাগ করে লোভ, মোহ, হিংসা, আকাঙ্ক্ষা, হ্যাঁ, এই দুনিয়ার মোহ সবচেয়ে বড় হচ্ছে দুনিয়ার অহংকার এবং মোহ, লোভ। লোভ, দুনিয়ার লোভটা ত্যাগ না করতে পারলে, প্রথম শর্ত হচ্ছে দান ও মাল দিয়ে নবীকে ভালোবাসতে হবে। বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি আমার বউর চেয়ে বেশি ভালোবাসি নবীকে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, নবীজি হাত ধরে একদিন হাঁটতেছে, বলতে ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, ইল্লা নাফসি, আমার নফসের চেয়ে বেশি না। নবীজি বলতেছে, হে ফারুক, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হও নাই, যতক্ষণ না আমাকে, এই জান, আমাকে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসে। কিছু কিছু রায়তে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজমের সিনাতে হাত মোবারক রেখেছেন। এরপর এই কথা শোনার পর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন এই মাত্র আপনাকে আমার জান, আমার পৃথিবীর সমস্ত কিছু, আমার ছেলে মেয়ে এবং আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বলছেন, ইয়া ফারুক, আল আনা, তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে যা। তাহলে নবীর ভালোবাসা যে দ্বিতীয় খলিফা, শ্রেষ্ঠ দ্বিতীয় খলিফা, আল্লাহু আকবার। হ্যাঁ, নবীজি কি যাকে বলছে যে, নবীজি কি বলছে যে আমার কথা ফারুকের জবান দিয়ে বের হয়েছে, যাকে দেখলে শয়তান 3 মাইল 1000 মাইল দূরে থাকতো। হ্যাঁ, শয়তান যাকে দেখল, তিনি ফেতনার ছিলেন, হ্যাঁ, প্রতিবন্ধক ছিলেন, যার এন্তেকালের পর, যার শহীদ হওয়ার পর, ফারুক আজম শহীদ হওয়ার পর ফেতনা ইসলামের মধ্যে চরম ভাবে ঢুকছে। তাহলে নবী দুজাহানকে, এই সাহাবারা, প্রতিটা সাহাবী নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসত। তাহলে নবী দুজাহানকে আগে ইমান হচ্ছে, নবী দুজাহানকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা। তারপরে নবীর সুন্নত ধরবেন,
নবীর সুন্নত মানতে হবে, চরিত্র ঠিক করতে হবে, মিথ্যা ছাড়তে হবে, মানুষের ক্ষতি করা ছাড়তে হবে, হালাল খাইতে হবে, হালাল বুঝতে হবে, হালাল বুঝতে হবে। এই যে একটা জুব্বা 2000 টাকা দিয়ে বানাইছেন, এর মধ্যে 2 টাকার যদি হারামের থাকে, এই জুব্বা পরে নামাজ চলে, নামাজ হবে না। কত হাজার বার এই কথা কইছি। এইগুলা বললে, সত্য কথা কইলে কয় নামাজের বিরোধিতা করে, বলে কয় নামাজের বিরোধিতা করে। আরে বেটা, হাদিস শরীফে, আমার ডায়েরির মধ্যে হাদিসের পৃষ্ঠা নং সহ হাদিস নং সহ আছে। 100 টাকা দিয়ে টুপিটা বানাইছে, এর মধ্যে 1 টাকা হারামের থাকলে এই টুপি পরে নামাজ পড়লে নামাজ হবে না। নবীজির সাবান মোবারক ফতুয়া। 1 লোকমা, এই 1 লোকমা কয় আঙ্গুলে হয়? এই 3 আঙ্গুলে 1 লোকমা। 1 লোকমা ভাত বা 1 টুকরা রুটি। নবী তো ভাত খাইছে বলে প্রমাণ নাই, আর ওই ভাত হয়, রুটি খাইছে, তাই না? 1 টুকরা রুটি বা যদি ভাত বলেন, এই 3 আঙ্গুলে কয়টা ভাত ওঠে? 20-30টা ভাত। 1 লোকমা ভাত যদি হারাম খাও, হারামের উপার্জনের 40 দিন আবাদত করলে কোনো কবুল হবে না। 40 দিন, শুধু 1 লোকমা, বেশি না, 1 লোকমা, দোয়া কবুল হবে না। তাহলে কত সহজ বিষয়টা, সহজ এখনকার যুগে। হ্যাঁ, তখন তো আইএমের জাহিদের যুগ ছিল, তখনও তো সহজ ছিল না। নবীজি সহজ করে দিছে। নবীজি যুদ্ধ করেছেন, সাহাবাদেরকে বুঝাইছেন, সাহাবারা জান মাল দিয়ে প্রেমের সহিত মানছে, অন্তর দিয়া মানছে। বাবারা, আমি বলি, নবীকে ভালোবাসার পর মাত্র 3টা আমল করেন। 1 নম্বরে সত্য কথা কইবেন, মিথ্যা সমস্ত পাপের মূল, সমস্ত পাপের মূল মিথ্যা, এটা ছাড়েন, এটা ছাড়তে হবে। 2 নম্বরে হালাল খাইতে হবে, হালাল হালাল বুঝতে হবে, হালাল খাইতে হবে কাউকে। 3 নম্বরে, হ্যাঁ, 3 নম্বরে কোনো মানুষের, কোনো জীবের, কোনো মানুষের ক্ষতি করা যাবে না। নিজে ক্ষতিগ্রস্ত হন, কারোর ক্ষতি করার চেষ্টা করেন না। এই 3টা আমলে করেন। এই 3টা আমলে করেন। 1 নম্বর ঈমান ঠিক করেন, নবীকে ভালোবাসেন, ঈমান চর্চা করেন, ঈমান বোঝেন, ভালোবাসার মতন ভালোবাসেন। যারা ঈমান ব্যাখ্যা বিশ্লেষণ করে, ঈমানের উপরে যারা গবেষক, ঈমানওয়ালা যারা, তাদের লগে চলেন, ঈমান বোঝেন। ঈমান একদিনে 2 দিনে হয় না। হ্যাঁ, আবার আল্লাহ রাসূল দয়া করলে হয়েও যায়, আল্লাহ রাসূল দয়া করলে হয়েও যায়। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফায়াকুনের মালিক, কুন ফায়াকুনের মালিক শুধু আল্লাহ না, নবী 2 জনের সহ। নবী আল্লাহ থেকে পৃথক না, আল্লাহর ছায়া। নবী আল্লাহ ধ্যানের ছবি, প্রেমের ছবি, ইশকের ছবি। নবীকে আল্লাহ থেকে পৃথক করলেই উলাইকা হুম কাফিরুল হাক্কা, সূরা নিসা 195 আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছে, যারা নবীকে আল্লাহ থেকে পৃথক করতে চায়, উলাইকা কাফিরুল হাক্কা ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা আইয়ুফাররিকুল বাইনাল্লাহি ওয়া রাসূলিহি নুহমিনু বাইদু নাকফুরু বিবাইদিন উলাইকা কাফিরুল হাক্কা। নবী আল্লাহ থেকে পৃথক না, নবী আল্লাহর ছায়া, নবী আল্লাহর প্রতিচ্ছবি, নবী আল্লাহর ধ্যানের ছবি। একই মুদ্রা, এই পিঠ ও পিঠ। মুদ্রা কয়টা? এই পিঠ ও পিঠ। বুঝে আসে? আমরা 36 বছর লাগছে এগুলা সিনার মধ্যে আনতে। নবীর প্রেমে পড়লে, নবীর গুণ গান, নবীর গুরুত্ব বুঝতে গেলে, নবীর শানটা বুঝলে না প্রেমটা বাড়বো। কিরে বাবা, একটা মেয়ের প্রেমে কখন পড়বেন? যখন তার রূপ আছে, তার গুণ আছে, তার শিক্ষা আছে, তার দীক্ষা আছে, তার মহাব্বত আছে। তো এইগুলা শুনলে তো, না দেখলেও তো প্রেম হয়ে যাবেন। এইগুলা এত গুণের অধিকারী আল্লাহ। হ্যাঁ, তো নবী 2 জনের প্রেম তখনই পড়বেন, তখন তাকে চিনবেন, জানবেন তার গুরুত্ব কি, তার শান। ওয়ারাফানা লাকা যিকরাক। সমস্ত কোরআন নবীর প্রশংসা, সমস্ত হাদিস নবীর প্রশংসা, সমস্ত নবীগণ আমার নবীর প্রশংসা। আদম থেকে ঈসা সবাই আমার নবীর প্রচার করেছে। সমস্ত ওলি গাউস কুতুব আমার নবীর প্রশংসা করেছে। স্বয়ং আল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা কে রাখছে? আল্লাহর নাম রাখছে নবীজি, নবীর নাম রাখছে আল্লাহ। আমি বলি না? আল্লাহ কি আমরা আল্লাহর নামটা খাইছি, আল্লাহ আল্লাহ করেন, এবারে নামটা রাখছে কেডা? হ্যাঁ, আল্লাহ আল্লাহ করেন। আল্লাহর নামটা কোন জায়গায় খাইছেন? আল্লাহর নাম নবী রাখছে, নবীর নাম আল্লাহ রাখছে। মুহাম্মদ, নবীজি আল্লাহর নাম রাখছে মুহাম্মদ, মানে না, আল্লাহ নবীর নাম রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
মোহাম্মদ শব্দের অর্থ কি? মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে আল্লাযী ইউবাদু হামদান বাদা হামদ। বাংলা অর্থ হচ্ছে যিনি প্রশংসিত হচ্ছেন হইতে। তখন তো আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর নবী। আল্লাহ যখন নবীর নামটা রাখছে তখন তো আল্লাহর জাতি সত্তা থেকে নবীকে সৃষ্টি করে নাম দিছে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করে নাম দিছে। তো এর মানে কি? যে আপনি প্রশংসিত হচ্ছেন হইতে থাকবেন। তো যে আল্লাহ স্বয়ং নবীর প্রশংসা করে, সেই নবীর দাম মান সম্মান কত মহান, কত সীমাহীন, যার কোনো সীমানা। নবীর শান মানের কোনো সীমা নাই। আল্লাহ হে দোস্ত, আমি আল্লাহ যেখানে, আমার নাম যেখানে আপনার নাম সেখানে, আমার প্রশংসা যেখানে আপনার প্রশংসা সেখানে। আর আরেকটা হাদিস আসছে, লা যুকরিল্লা যুকরিতা মাই, হে আমার দোস্ত, আমার কোনো জিকির হবে না আপনার জিকির ছাড়া। আল্লাহ কয়, হে আমার দোস্ত, আমার কোনো জিকির হবে না, আমার কোনো স্মরণ হবে না, আমার কোনো গোলামি হবে না আপনার গোলামি ছাড়া। জিকরাকে আয়াতে তাফসীর করতে গিয়ে বলে, হ্যাঁ, যে মুফাসসিররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শরীয়তের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলছেন, লা যাকারতা ইল্লা যুকরিতা মাই, আল্লাহ ঘোষণা দিয়েছে যে যেখানে আল্লাহর নাম আজানে নবীর নাম আজানে। হ্যাঁ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ নামাজে, নবীর স্মরণ, নবীর সালাম নামাজে। আল্লাহর নাম একামতে, নবীর নাম একামতে। হজে যান, নবীর গোলামি, যেখানে আল্লাহর গোলামি সেখানে নবীর গোলামি। ফেরেশতারা সদা সর্বদা নবীর উপরে দরুদ পড়ে। ফেরেশতারা কিসে তার আগে নামাজ পড়ে, রোজার আগে, হজ করে, যাকাত করে। ফেরেশতাদের দায়িত্ব কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আর এই আয়াত তো নবীর, এটাই তো সারা কোরআন বহন করে। আল্লাহ অসংখ্য তার সমস্ত ফেরেশতাকুল নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ে। এখন যে আল্লাহকে বলছে, আল্লাহ গো, এই দুরূদ শরীফ তুমি কখন থেকে পড়ো? প্রশ্ন তো করতেই পারি আল্লাহর সৃষ্টি হিসাবে, তাই না? নাকান্দা সৃষ্টি হিসেবে প্রশ্ন করতে পারি না আল্লাহকে আদবের সহিত? উত্তর আল্লাহ দিচ্ছে, যেদিন থেকে আমি আল্লাহ সেদিন থেকে পড়ি। জব হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তব হুয়া মুহাম্মাদুর আল্লাহু আকবার রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহর প্রশ্ন করলাম, দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ গো, কতদিন পর্যন্ত তোমার দোস্তের উপরে দুরূদ শরীফ, মিলাদ শরীফ পড়বা? আল্লাহ কয়, আমি যতদিন থাকবো ততদিন পড়বো। আল্লাহ কয়দিন থাকবে? 100 কোটি, 1 ট্রিলিয়ন, হিসাব আছে? হ্যাঁ, আল্লাহ ততদিন তার দোস্তের উপর সে দুরূদ শরীফ পড়তে থাকবে। কেন? আল্লাহ আশেক, নবী মাসুক। আল্লাহ আশেক, মাসুক। আল্লাহ শান্তির তৃপ্তি, তার মাসুকের উপরে দুরূদ পড়ে আল্লাহ শান্তি তৃপ্তি পায়। যেমনি ভাবে আমরা যে আশেক হয়ে ইবাদত করি, এই ইবাদতে যে মজা, যে শান্তি, যে তৃপ্তি, এই ইবাদতে ব্যস্ত। আশেক হয়ে ইবাদত করলে দেখবেন এই ইবাদতে করতে মন চায় না। আর যদি হারাম খাইয়া, মিথ্যা কথা কইয়া, ঈমানবিহীন ইবাদত করেন, কোনো মজা পাবেন না। আর বাড়ছি না, আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে আমার হুজুর পাক নবীজির সাথে আদব, ভালোবাসা, ভদ্রতা, নবীর সাথে, হ্যাঁ, নবীকে সত্যিকার অর্থে অন্তর দিয়ে মেনে আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারি, নবীর গোলাম ইমানদার হইয়া কবর, হাসর, মিজান, ফুলজাতে উঠতে পারি, এই আশা ব্যক্ত করি। হ্যাঁ, সকলে বলি আমিন।